এখন এই ক্লাব বিশ্বকাপ যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা নিয়ে আপনার মনে সংশয় থাকতে পারে যে ভাই এটা কি নিয়ে আলোচনা করছেন। এটা একটা ব্র্যান্ড নিউ টুর্নামেন্ট, এটা আপনার অজানা থাকার কথা নয়। মোট 32টা দল অংশ নিচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপে, যেটা প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এবং এটার ফরম্যাটটা হচ্ছে বিশ্বকাপের মতো, মানে দেশের বিশ্বকাপের মতো, ক্লাবের বিশ্বকাপ। এটা কি হয়ে যাচ্ছে আপনার ক্লাবের বিশ্বকাপ সিজন, ইউরোপিয়ান সিজনটা শেষ হয়েছে, এরপর এটা দিয়ে মানে পুরো মৌসুমটা শেষটা হচ্ছে এই টুর্নামেন্ট দিয়ে। 32 দল, যেখানে আপনি ওশেনিয়া অঞ্চলের দলও পাবেন, এশিয়ার প্রতিনিধিরাও রয়েছে, সাউথ এশিয়া, সাউথ আফ্রিকার, লাতিন আমেরিকার প্রতিনিধিরাও রয়েছে, ওভারঅল ইউরোপের 12টা ক্লাবও এখানে খেলছে, সাউথ আফ্রিকাও সেখানে আছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মানে কে নাই, জাপান আছে, জাপানের ক্লাব, কোরিয়ান ক্লাব, সবাইকে মিলে, এবং সেখান থেকে 16টা দল যাবে রাউন্ড অফ 16-এ। এরপর তো হচ্ছে গিয়ে আপনার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, সেই হিসেবেই এগিয়ে চলবে। ওভারঅল যেই আমরা গ্রুপ এ বি থেকে যদি শুরু করি, হ্যাঁ তাহলে এটা তো আমরা তো হচ্ছে গিয়ে দেখলামই। বিটাও আমরা একটু যদি বলে নিই, বি নিয়ে আমাদের কথা হয়নি। বিটাই আসলে বড় গ্রুপ, এক্স্যাক্টলি। সবচেয়ে কঠিন গ্রুপ হচ্ছে গ্রুপ বি। গ্রুপ এ নিয়ে তো কথা হলোই। গ্রুপ বি এর হিসাবে যদি আসেন, যে আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, পিএসজি, সিয়াটল, এইটা সবচেয়ে কঠিন গ্রুপ বলা হচ্ছে, কারণ চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি আছে, ওদিকে কোপা লিবার্টাদোরেস চ্যাম্পিয়ন বোতাফোগো ওই জায়গায় আছে। তো দুই চ্যাম্পিয়ন তো আছে, তার সঙ্গে আবার আতলেতিকো মাদ্রিদ। এখান থেকে যাবে হচ্ছে একটা দল। আবার সিয়াটল, তারা দুটো দল, দুঃখিত, সিয়াটল তারা আবার হোম ভেন্যুর সেই সুবিধাটা পাচ্ছে। তো এই যে 8টা গ্রুপ, সেখান থেকে দূর করে দল যাবে, এরপরে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। গ্রুপ হিসাবটা যদি করেন, অকল্যান্ড সিটি, বায়ার্ন মিউনিখ, যে ম্যাচটা রয়েছে আজকে রাতে, বেনফিকা এবং বোকা জুনিয়র্স। আমার মনে হয় এই জায়গায় বায়ার্ন, বেনফিকা, বোকা, তাদের মধ্যে আলটিমেটলি ওয়ারটা হবে। এবং এদের ভেতরে অকল্যান্ড সিটি হচ্ছে ওশেনিয়ার চ্যাম্পিয়ন, কয়েকবারই হয়েছে, এবং তাদের দলে অনেক পার্ট টাইম কাজ করেন সেরকম ফুটবলার আছেন। ইনফ্যাক্ট তাদের কোচই হচ্ছেন ডেন্টিস্ট। তো সেই হিসাব থেকে বায়ার্ন মিউনিখ, হেড কোচ কিন্তু আসছেন না, আসে না, হেড কোচ নাই। আচ্ছা, জানা নাই। বায়ার্ন মিউনিখ, বেনফিকা, বোকা জুনিয়র্স, এই 3টা দলের ভেতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বেনফিকা এবার সেকেন্ড হয়েছে পর্তুগিজ লিগে। দেখা যাক বোকা জুনিয়র্স আসলে বায়ার্ন মিউনিখের সঙ্গে ওখানে থাকতে পারে। বায়ার্ন মিউনিখ একদিকে, আর বেনফিকা বোকার ভেতরে বোধহয় একটা আলাদা বাড়তি উন্মাদনা থাকবে। গ্রুপ ডি তে আছে চেলসি, তিউনিস, বোঝা যাচ্ছে কোন জায়গায় ক্লাব তারা, ফ্লামেঙ্গো এবং হচ্ছে লিওপ। চেলসি শুড গো থ্রু, এটার সঙ্গে ফ্লামেঙ্গো বোধহয় থাকার কথা। ওভারঅল তো আমরা হচ্ছে 6টা গ্রুপ তো দেখলাম, বাকি তো আরো 2টা গ্রুপ রয়েছে, এবং সেই জায়গায় রিয়াল মাদ্রিদ, তাদেরকেও আপনারা খুঁজে পাবেন। বাকি গ্রুপগুলো হচ্ছে যখন দেখে নেবেন, যদিও আজকে এবং কালকে কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচ নাই। আমরা গ্রুপটা দেখে নিতে চাই। পরেরটা ই এবং এফ, ইন্টার মিলান, মন্তেরে, রিভার প্লেট, উরওয়া রেডস, এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল যারা আগের বার। গ্রুপ এফ, ডর্টমুন্ড, ফ্লুমিনেন্সে, মামেলোদি সানডাউন, সাউথ আফ্রিকার ক্লাব, এবং উলসান, আরেক জাপানিজ ক্লাব। আচ্ছা, যদি আমরা এই উলসান হচ্ছে কোরিয়ান, দক্ষিণ কোরিয়ার ক্লাব, এক্স্যাক্টলি। ইন্টার মিলান, মন্তেরে, রিভার প্লেট, উরওয়া রেডস, এইটার ভেতরে ইন্টারের চ্যালেঞ্জটা হচ্ছে ক্রিশ্চিয়ান কিভু, তাদের নতুন কোচ। সো তার ফার্স্ট অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে এই টুর্নামেন্টটা। মন্তেরেতে সেরহিও রামোসকে আপনি খুঁজে পাবেন, এটাকে আবার উচ্চারণ মঞ্চেরেও বলেন অনেকে। রিভার প্লেট, তো রিভার প্লেট মাস্তানতুনোর শেষ টুর্নামেন্ট, এরপরে তিনি রিয়াল মাদ্রিদে যাবেন, আর এই তো হচ্ছে তাদের হিসাব। এই জায়গায় না, আমি হচ্ছে এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপটাতেই আপনার লাতিন যে দলগুলো রয়েছে, ব্রাজিলের 4টা দল খেলছে, আর্জেন্টিনার 2টা দল খেলছে, আমি এই ক্লাবগুলোর খেলা মানে সবাই মনে হয় ইন্টারেস্টিং হবে, এবং এই ক্লাবগুলোর সাথে যখন আপনার ইউরোপিয়ান ক্লাবগুলোর লড়াইটা হবে, সেটা মনে হয় আপনার, কারণ ইউরোপ খেলা এক ধরনের স্টাইলের ফুটবল, লাতিন আমেরিকার ক্লাবগুলো খেলে অন্য স্টাইলের ফুটবল। এইটা একটা মানে এন্টারটেইনিং ম্যাচগুলো হবে যখন এই দুই মহাদেশের ক্লাবগুলো খেলবে। এবং ইউভেন্টাস, ম্যান সিটি, আল আইন, ওয়াদাদ এসি, তারা হচ্ছে গ্রুপ জিতে, এবং গ্রুপ এইচ, আল হিলাল, পাচুকা, রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদকে যারা খুঁজে পাচ্ছিলেন না এতক্ষণ, গ্রুপ এইচে এসে তাদের আশা বোধহয়, এটাও কিন্তু একটা টাফ গ্রুপ। গেল কয়েক বছরে ইউরোপিয়ান কম্পিটিশনের যে র্যাঙ্কিং, সেখান থেকে তারা এসছে। ইউভেন্টাস ম্যান সিটির গ্রুপটা খুব সহজ হয়তো নয়। ম্যান সিটির নতুন সাইনিং এসছেন, গাদা গাদা ফুটবলার, তাদেরকে দেখার একটা বিষয় আছে। পেপ গুয়ার্দিওলার ক্লাব বিশ্বকাপে তারা আসলে কেমন করেন। আর রিয়াল মাদ্রিদকে বলা হচ্ছে, মানে একে তো জাভি আলোনসোর প্রথম অ্যাসাইনমেন্ট, তার উপরে এটাকে ধরা হচ্ছে যে এই টুর্নামেন্ট যারা জিততে চায় তার ভেতরে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা নাকি রিয়াল মাদ্রিদের। মানে যেহেতু ক্লাব বিশ্বকাপ তকমা একটা ব্যাপার আছে, আর যেহেতু এটা মহাদেশের টুর্নামেন্ট ছাড়িয়ে সিজনটা হচ্ছে একেবারে ডাল গেছে, নতুন কোচ এসেছে, সবকিছু মিলিয়ে প্লেয়ার এসেছে, সুতরাং ওই হিসেবে তো রিয়াল মাদ্রিদের জেতা উচিত। এক হিসাব, কিন্তু অনেকের মনে
আশা বা আশঙ্কা এটা যে তারা হয়তো একটা ভালো ম্যাচ দেখতে চান, কিন্তু সব দল আসলে তাদের সেরা প্লেয়ারকে এই টুর্নামেন্টে খেলাবে কিনা। তখন আবার ফিরতি একটা যুক্তি দেওয়া যায় যে এই টুর্নামেন্ট জিতলে আপনি 100 মিলিয়নের ওপরে কামাবেন, তো সেই কামাইটা আপনাকে আর কে দেবে এক মাসে? এবং এই যে অদ্ভুত অঙ্কের একটা টাকার প্রাইজ মানি দেওয়া হয়েছে ক্লাব বিশ্বকাপে, যেটা যে কোনো টুর্নামেন্টের চেয়ে অনেক অনেক বেশি, ইউরোপের কথা বলেন বা যা বলেন, তো সেই হিসাব থেকে ক্লাবগুলো, বড় ক্লাবগুলো চায় আরও বেশি কামাই করতে। করার জন্য আপনাকে ম্যাচ জিততে হবে, ম্যাচ জিততে হলে আপনাকে সেরা দল খেলাতে হবে। তো এই হিসাব থেকে বলছে যে টুর্নামেন্টটা সামনের দিকে গেলে নাকি আরও বেশি জমবে। দেখেন, এই ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য ট্রান্সফার উইন্ডোতে স্পেশাল একটা টাইমলাইন বরাদ্দ করা হয়েছে। হ্যাঁ, এই 10 দিন ছিল যেটা, এবং হচ্ছে এই ক্লাব ওয়ার্ল্ড কাপটাকে না আপনি হচ্ছে ধরতে পারেন একটা প্রি সিজন টুর্নামেন্টেই। এটা তো মানে জিয়ানি ইনফান্তিনো কিন্তু এই কথা শুনলে আপনাকে বাদ দিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু মানে এটাই তো হচ্ছে প্রত্যেকটা দল নিজেদের ওই সিজন ওপেনারটা করতে যাচ্ছে এই টুর্নামেন্ট দিয়ে। কিন্তু এটাকে অন্যভাবে লোকে দেখছে, যে বলছেন লোকে যে এইটাই আলটিমেটলি হতে পারে আগামী দিনে, যদি এটা সাকসেসফুল হয় আগামী 20-22 বছর পরে বা আরো সময় পরে, যে এইটাই মেইন টুর্নামেন্ট হয়ে যেতে পারে 4 বছর পর পর ক্লাব বিশ্বকাপ, যেটা এমন অঙ্কের টাকা আপনাকে অফার করবে। কারণ এই ম্যাচগুলো আপনি দেখছেন, দেখেন, দেখার কোনো সমস্যাই নাই। আপনি ফ্রি স্ট্রিমিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা পৃথিবীতে কখনো কোথাও হয় নাই। তার কারণ হচ্ছে ফিফার এখানে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ আছে, তারা চেষ্টা করছে এটাকে নাম্বার 1 টুর্নামেন্ট বানাতে। কারণ তাদের ওই যে ইউএফার সঙ্গে, তারপরে কনমেবলের সঙ্গে একটা দূরত্ব আছে, এই দূরত্ব বুঝে তারা আরো উপরে উঠতে চায়। তো এর ভেতরে অনেকগুলো হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আসলে আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.